উত্তপ্ত হতে চলেছে ত্রিপুরার রাজপথ। তবে দাবি আদায়ের লক্ষ্যে এবার কোনো স্মারকলিপি নয় কিংবা বৈঠক নয়, সরাসরি জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধের হুঁশিয়ারি দিয়েছে জয়েন্ট অ্যাকশন রিহেবিলিটেশন কমিটি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি। বুধবার কুমারী বধূতে রূপশ্রী জনজাতি ট্রাইবাল রেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী 24 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হবে। সংগঠনের নেতৃত্বের দাবি, পুনর্বাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের 9 দফা দাবি সনদ বহুদিন ধরে সরকারের কাছে তুলে ধরা হয়েছে, কিন্তু এই নিয়ে একাধিকবার মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হয়েছে, কিন্তু কোনো আশ্বাস ছাড়া বাস্তবে অগ্রগতি না হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যা সমাধানের অপেক্ষায় থাকা বহু পরিবার এখনো বঞ্চনার শিকার হয়েছেন, যার কারণে আগামী 24 তারিখ তারা এই অবরোধের হুঁশিয়ারি দিয়েছে। কি বললেন সংগঠনের নেতৃত্বরা, শুনুন। করে আমাদের যে এই সাংবাদিক সম্মেলন ডাকা মূল বিষয় হলো, আমরা আমাদের দুটি সংগঠন ত্রিপুরা রাজ্যে বিগত 1995 থেকে আমরা সরকারের আহ্বানে এখানে অস্ত্র সমর্পণ এবং গোলা বারুদ সহ আত্মসমর্পণ করার পরেও আজকে 30-35 বছর অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু আমাদের সুখ দুঃখ ওনারা দেখতেছে না। আমরা অনেক ভুক্তভোগী, যার ফলে আজকে আমরা বাধ্য হয়েছি উক্ত বিষয়ে আমাদের 9 দফা দাবি সম্পর্কে গত 8 তারিখ জুন আমরা আমাদের ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিশন করেছিলাম। এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য অফিসিয়াল লেভেলে একটা মিটিং বসার জন্য, কিন্তু উনি আমাদের এই যে 9 দফা দাবি যে মেমোরেন্ডাম সাবমিশন করা সেটাকে কোনো পাত্তা দেয়নি। এবং গতকালকেও আমরা এই বিষয়টিকে নিয়ে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস গোর্খা বস্তিতে আমরাও গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো ছাড়া দেয়নি। সুতরাং আমরা আজকে বাধ্য হয়ে আগামী 24 তারিখ জুন 2026 আসাম আগরতলা জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক সাধুচন্দ্র পাড়াতে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রুট ব্লক এবং রেলওয়ে ব্লক করার জন্য ঘোষণা করতে বাধ্য হয়েছি। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সময়ে রাজ্য সরকার আমাদের সাথে তারা এও জানান যে প্রশাসনের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত পথ অনুসরণ করেও কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার কঠোর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 24শে জুনের আগে যদি তাদের দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা করা না হয় তাহলে জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ কর্মসূচি শুরু হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে। তবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে ঘোষিত এই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। নজর রয়েছে আগামী 24শে জুনের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।